আসসালামু আলাইকুম। কিভাবে ফটোশপ দ্বারা খুব সহজে আপনি যে কোনো ফটো বা ইমেজের ব্যাকগ্রাউন্ড প্রফেশনালভাবে রিমুভ করবেন সে বিষয়টি আমি দেখাবো। তো তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন, আরেকটি অবশ্যই লাইক দিবেন। এতে করে নতুন করে ভিডিও বানানোর স্পৃহা তৈরি হয়। তো চলুন দেখা যাক কিভাবে আমরা একটি প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। অ্যাট ফার্স্ট আমরা একটি লেয়ার নিতে পারি, সাইজ অনুযায়ী একটি লেয়ার নিব। দেন ওকেতে ক্লিক করব। আমার একটি ব্যানার নেওয়া হয়ে গেছে, লেয়ার নেওয়া হয়ে গেছে। তো আমি ফাইলে যাব, আবার ফাইল থেকে আমি ইম্পোর্টে যাব কিংবা প্লেসে যাব। প্লেস থেকে আমি একটি এখান থেকে ফটো নিব, আমি এই ফটোটি নিব। নেওয়ার পর এটির আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো অ্যাট ফার্স্ট এটা আনার পর রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবার প্লেসে ক্লিক করবেন। স্টেপ বাই স্টেপ আপনারা একটু খেয়াল করুন। এরপর এখানে যে বারটি রয়েছে মেনু বারে এখানে ক্লিক করবেন। দেন এখানে পেন টুল, এই পেন টুলটি আমরা নিব। পেন টুলটি নেওয়ার পর আমরা এখানে অল্টা বাটনে প্রেস করবেন, কিবোর্ডের অল্টা বাটন প্রেস করবেন। করার পর আপনি সিলেক্ট করবেন কোথা থেকে আপনি এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো অ্যাট ফার্স্ট আমি এটা জুম করে নিচ্ছি। অল্টা বাটন প্রেস করে মাউসের হুবার যদি ঘোরাঘুরি করেন এটা জুম আউট জুম ইন হবে। তো আপনি আপনার সুবিধা মতো এটা জুম ইন করে নেবেন। নেওয়ার পর আপনি পেন টুলটি ঠিক মাথায় এভাবে রাখবেন। আমরা চাইলে আরও জুম করতে পারি। জুম করার পর আপনি এভাবে মাউসের যে বাটন আছে এটা ক্লিক করবেন। এখানে আপনি আপনার ইচ্ছা মতো বাঁকিয়ে নিতে পারবেন শেপ অনুযায়ী। দেন আবারও অল্টা বাটন প্রেস করার পর অল্টা বাটন প্রেস করবেন, প্রেস করে এটা এখানে শেষ করে ক্লিক করে দিবেন। এরপর আবারও মাউস এভাবে ক্লিক করে ধরে নেবেন, এভাবে প্রেস করবেন, এভাবে আবার অল্টা বাটন এখানে এটা পিন আপ করে দিবেন। এভাবে আপনি পুরোটা মার্ক করে নেবেন। আমি একটু স্পিডে কাজটা করি। এভাবে মার্ক করে নেয়ার পর আপনি ঠিক এই মাথায় এটা পিন আপ করবেন। করার পর কন্ট্রোল চেপে ইন্টার চাপবেন, কন্ট্রোল প্রেস করার পর ইন্টার চাপবেন। তার আগে বলে নেই, এটা অবশ্যই এই যে লেয়ারটি রয়েছে এটা অবশ্যই রাস্টারাইজ করে নিতে হবে। এই লেয়ারটি অবশ্যই রাস্টারাইজ করে নেবেন। নেওয়ার পর আপনি ডিলিট বাটনে প্রেস করবেন। দেখেন এই আমার এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এবার কন্ট্রোল ডি প্রেস করবেন, কন্ট্রোল ডি প্রেস করলে আপনার এটা মার্কটা চলে যাবে। তো আমি এটুকু আবার দেখাচ্ছি, এটুকু আপনি এভাবে খুব সহজে এটা করে নিতে পারবেন। কারণ আমি যদি নিখুঁতভাবে কাজটা করতে যাই অনেক সময়ের দরকার পড়বে, তা আমি চাচ্ছি না এত সময় নিতে।
আমি চাচ্ছি না এত সময় নিতে। তো এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর অবশ্যই কন্ট্রোল বাটন প্রেস করে ইন্টার বাটনে প্রেস করবেন, কন্ট্রোল প্লাস ইন্টার করার পর তারপর দেন ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পর ডিলিট বাটন প্রেস করবেন। ডিলিট বাটন প্রেস করার পর আপনার যখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তখন আপনি কন্ট্রোল ডি কন্ট্রোল ডিটা যখন প্রেস করবেন তখন এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো এই জায়গাটুকু আছে, আমি এটা নর্মালি দেখাচ্ছি কারণটা এত সময় নেই। তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা যদি এখন এটি চোখ বন্ধ করে দেই, ব্যাকগ্রাউন্ড পিছনের যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটি যদি চোখ বন্ধ করে দেই কিংবা যদি ডিলিট, আপনি চাইলে ডিলিটও করতে পারেন। তো এটি আমাদের হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড পিছনে ব্যাকগ্রাউন্ড আমাদের নাই। আমরা চাইলে এটার এই লেয়ারটা সিলেক্ট করতে হবে, আমরা চাইলে এটি আমরা বিভিন্ন ইমেজের সাথে আমরা এটি অ্যাডজাস্ট করতে পারবো, অথবা এটার পিছনে আমরা ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। আমরা চাচ্ছি যে ব্ল্যাক কালার দিতে, আমরা যদি এটা ব্ল্যাক কালার দেই তাহলে অল্টার ব্যাক স্পেস যদি আমরা প্রেস করি তাহলে আমাদের এটা ব্ল্যাক কালারে পরিণত হয়ে যাবে। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কিভাবে এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো আজকের মতো এই পর্যন্তই, আর আশা করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি ভিডিওতে লাইক দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।